আপনি কি ট্রেন্ডে শেষ মাথায় গিয়ে ট্রেড নিচ্ছেন আর অমনি মার্কেট উল্টা দিকে গিয়ে আপনার স্টপ লস হিট করছে? এর কারণ হলো মার্কেট তার কখন দিক পরিবর্তন করছে, অর্থাৎ কারণ হলো মার্কেট কখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মুভ নিচ্ছে বা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে রিভার্স করছে তা আপনি চিহ্নিত করতে পারছেন না। ওয়েলকাম টু এপিসোড 202 হিরো ট্রেডিং সিরিজ। আজ আমরা শিখবো প্রফেশনালদের ব্যবহৃত দুটি কনসেপ্ট, ব্রেক অফ স্ট্রাকচার এবং ট্রেন্ড রিভার্সাল। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আপনি প্রফেশনালদের মতো এন্ট্রি নিতে পারবেন। সহজ কথা, মার্কেট যখন আগের লেভেলকে ভেঙে নতুন কোনো লেভেল তৈরি করে তাকেই বলে ব্রেক অফ স্ট্রাকচার। সেটা আপ ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার কিভাবে হয়? মার্কেট যখন আগের হায়ার হাইকে ব্রেক করে নতুন হায়ার হাই তৈরি করে সেটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার। এবং মার্কেট এই ব্রেক করে নতুন লেভেল তৈরি করছে, এটাতে বোঝা যায় যে মার্কেট এখন আপ ট্রেন্ডে কন্টিনিউশন আছে, মার্কেট এখন রিভার্স করবে না। সেম ডাউন ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার কিভাবে বুঝবেন? মার্কেট যখন তার আগের লোয়ার লোকে ব্রেক করে নতুন লোয়ার লো তৈরি করে, নতুন লেভেল তৈরি করে, তখন আপনি বুঝবেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসছে কন্টিনিউ, মার্কেট এখন রিভার্স করবে না। এই হচ্ছে আপ ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার এবং ডাউন ট্রেন্ডের ব্রেক অফ স্ট্রাকচার। অনেকে বলতে পারেন যে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই এগুলা কি? এগুলা যারা বুঝেন না তারা প্রিভিয়াস ভিডিওটা যা দেখে আস, এই জিনিসটা নোট করেন। যতক্ষণ চার্টে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে ততক্ষণ মার্কেটের ট্রেন্ড অনেক স্ট্রং, তাই আমাদের ট্রেন্ডের সাথে ট্রেড নিতে হবে। এন্ড একটা কথা অবশ্যই শুনছেন যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে আমরা বাইরের জন্য ট্রেড খুঁজবো, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে আমরা সেলের জন্য ট্রেড খুঁজবো। এটা মাথায় সেভ রাখতে হবে। মার্কেট তো আর আজীবন একদিকে চলবে না, তাই না? মার্কেট তো এক সময় না এক সময় রিভার্স করবে, সেটা বুঝবো কিভাবে? আগে বলি আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে বলি। যেমন মার্কেট যে রিভার্স করলো সেটাকে আমরা বলি চেঞ্জ অফ ক্যারেক্টার, বা অনেকে বলে চোখ কি বলে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো মার্কেট যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রিভার্স করবো তখন আমরা বুঝবো কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার করলে আমরা বুঝবো, সেটাই এখন বলছি। আপ ট্রেন্ডে মার্কেটে নিয়মিত হায়ার লো হায়ার হাই তৈরি করে, এন্ড মার্কেট যখন হঠাৎ করে দেখবেন মার্কেট তার হায়ার হাই তৈরি না করে মার্কেট তার হায়ার লোকে প্রিভিয়াস যে হায়ার লো থাকে সেটাকে ব্রেক করে নিচে চলে যায়, তখন বুঝতে পারেন যে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। এখন মার্কেট আপনারা সেলের জন্য ট্রেড খুঁজবেন, তখন বুঝতে হবে মার্কেট ডাউন ট্রেন্ড শিফট হয়ে গেছে, মার্কেট এখন আর আপ ট্রেন্ডে যাবে না। ঠিক একইভাবে ডাউন ট্রেন্ড মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলতে থাকে হঠাৎ করে মার্কেট তার লাস্ট লোয়ার হাইকে ব্রেক করে উপরে চলে যায়, তখন বুঝতে হবে যে মার্কেট এখন আর ডাউন ট্রেন্ডে থাকবে না, মার্কেট এখন বাইরের জন্য মুভ দিবে। তো এটা মাথার মধ্যে সেভ রাখতে হবে। বিগিনাররা কোথায় ভুল করে জানেন? ক্যান্ডেলের উইক ব্রেক করলে তারা মনে করে যে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে আর অমনি ট্রেড নিয়ে লস করে। এন্ড প্রফেশনালরা কি করে জানেন? তারা কখনো কোনো ক্যান্ডেলের উইক দেখে ব্রেক অফ স্ট্রাকচার নির্বাচন করে না। তারা ক্যান্ডেলটাকে বডি দিয়ে যখন ব্রেক করে সেই লেভেলকে, তখনই সেটাকে ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে গণ্য করে এন্ড সেখান থেকে তারা ট্রেড নেয়। তো গাইস, এই ছিল ব্রেক অফ স্ট্রাকচার এবং ট্রেন্ড রিভার্সালের মূল সিক্রেট। আজ আপনি কমপক্ষে 10টি মার্কেট বের করে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করে প্র্যাকটিস করুন। আগামী এপিসোড 3-তে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, যেটা ছাড়া ট্রেডিং হয় না, অর্ডার ব্লক এবং লিকুইডিটি। অর্থাৎ বড় বড় ব্যাংক এবং ইনস্টিটিউশনগুলো ঠিক কোথায় ট্রেড নেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী এপিসোড মিস করতে না চাইলে এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং টিকটক আইডিটা ফলো করে দেন। তো দেখা হচ্ছে এপিসোড 3-তে। বাই বাই।